বানি আর অনুরুদ্র মিলে ছদ্মবেশে গোপন ডেরা থেকে সমীরকে ধরে এনে সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী অনুরুদ্রকে বলতে লাগলো, আমি জানি মিস্টার চ্যাটার্জি, আপনি একটা সন্তানের কাছে যেমন প্রকৃত বাবা, আপনি 10টা সন্তানের কাছেও তেমন একজন আদর্শবান বাবা হিসাবেই থাকবেন। সন্তান 1 হোক আর 2 হোক তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু আমার একটাই সমস্যা, আমি এই পরিস্থিতিতে আমার সন্তানকে জন্ম দেব সেটাই শুধু ভাবতে পারছি না। আমাদের এখনকার পরিস্থিতিটা খুবই ভয়াবহ। আমি নিজেই তো নির্দোষ সবার কাছে। তখন অনিরুদ্র বাণীর দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের 2য় সন্তান খুব ভালোভাবে জন্ম নেবে। আমি তোমাকে ছুঁয়েও কথা দিচ্ছি। আমি তোমাকে কলঙ্কমুক্ত করব। যে অন্যায়টা তুমি করোনি, নিকৃষ্ট ঘৃণ্য অন্যায়টা কে বা কারা করেছে সেটা আমি প্রমাণ করে দেব। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি সত্যি আপনি প্রমাণ করে দেবেন? অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ সেটা আমি প্রমাণ করে দেবো, কারণ আমি চাই না আমাদের 2য় সন্তান এমন একটা জঘন্য পরিবেশে জন্ম হোক। ও খুব সুন্দর একটা পরিবেশে জন্ম হবে। তখন বানি অনিরুদ্রকে জড়িয়ে ধরে, এদিকে অনিরুদ্র বাণীকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় মৌলি বাড়িতে টিভিতে সেই খবরটা চালিয়ে বলতে লাগলো, এই বান্টি নিউজটা না এমনভাবে সাউন্ড দাও যাতে বাড়ির সবাই শুনতে থাকে। কারণ সেখানে বাণীকে যে অপদস্থ করেছিল সেইটা সে সবাইকে দেখাতে থাকে আর বলতে লাগলো, বাণী চোর, বাণী একজন চোর। একথা বললে বান্টিও তখন মৌলির সাথে সাথে এবার চিৎকার করে বলতে লাগলো, বাণী চোর, বাণী চোর। আর তখনই অনিরুদ্র সেখানে চলে আসে। অনিরুদ্রকে দেখে বান্টি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। আর অনিরুদ্র তখন বলতে লাগলো, এসব কি হচ্ছে, কি হচ্ছে? মৌলি তখন কাছে এসে বলতে লাগলো, কেন কেন কি হচ্ছে অনিরুদ্র, তুমি দেখতে পাচ্ছ না তোমার বউ চুরি করেছে, আর চোরের করার পরও তোমাদের এত বড় বড় কথা, তোমাদের কি লজ্জা বলতে কিছুই নেই? অনিরুদ্র তখন বলতে লাগলো, কে চুরি করেছে বা কি চুরি করেছে সেটা আমি প্রমাণ করে দেবো। অন্তরা তখন বলতে লাগলো, আমার বৌদি চুরি করতে পারে না। তখন তানিয়া বলতে লাগলো, ও দাদু দাদু তুমি সবাইকে বকে দাও না, সবাই আমার মামকে কিভাবে বকছে। তখনই পিনাকি খুশি হয়ে তানিয়াকে কোলে নিয়ে বলতে লাগলো, আমি সবাইকে বকে দেবো, সবাইকে বকে দেবো। তখন তানিয়া খুব খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্র যখন পিনাকিকে প্রণাম করে, পিনাকি তখন বলতে লাগলো, কি ব্যাপার অনিরুদ্র, হঠাৎ করে তুমি আমাকে প্রণাম করছো? অনিরুদ্র তখন বলতে লাগলো, একটা খুশির এই সংবাদ আছে, সেটা কিছুদিনের মধ্যে আপনাকে দেব। মামনি কোথায়? এই কথা বললে তখন বলতে লাগলো, ও তো মন্দিরে গেছে পুজো দিতে। এরপরে অনিরুদ্র তানিয়াকে নিয়ে ঘরে আসে। আর তানিয়াকে তখন বলতে লাগলো, ও আমার সোনা মা, তোমাকে আমি একটা কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। তুমি কি অনেক কষ্ট পাচ্ছ? তানিয়া তখন বলতে লাগলো, ও বাবা, বাবা মাকে সবাই বকছে, তুমি সবাইকে বলে দাও না আমার মা কোনো অন্যায় করতে পারে না। তখন অনিরুদ্র একটা চকলেট খাইয়ে বলতে লাগলো, ও আমার মাম্মাম, আমার মাম্মাম এবার খুশি তো? আমার মাম্মামকে আমি বলছি আমি তোমার মাকে নির্দোষ প্রমাণিত করব, সবাই আর তোমার মাকে বকবে না। তখন বলতে লাগলো, মা কি অনেকটা অসুস্থ? মার কি হয়েছে? কোনো বড় অসুখ করেছে মার? তখনই অনিরুদ্র বলতে লাগলো, মাম্মাম তোমাকে একটা কথা বলি, তুমি তো একা একা খুব বোরিং ফিল করো। মা বাবা যদি তোমার জন্য একটা খেলার ভাই বা বোন নিয়ে আসে তাহলে তুমি খুশি হবে তো? তখন তানিয়া খুশিতে লাফাতে থাকে। তারপরে তানিয়াকে বলতে লাগলো, তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো কেউ যেন এ কথাটা জানতে না পারে। আগে আমি তোমার মাকে সবার সামনে নির্দোষ প্রমাণিত করি যাতে তোমার মাকে আর কেউ বকতে না পারে। তারপর তুমি নিজে গিয়ে সবাইকে খুশির খবরটা দেবে। বুঝতে পারছো? তানিয়া তখন বলতে লাগলো, বাবা আমার না খুব কষ্ট হয়, বিশ্বাস করো সবাই মাকে বকছে, আমার মা তো কোনো দোষ করেনি, আমার মাকে সবাই বকছে, তাই আমার না অনেক কষ্ট হচ্ছে। তখন অনিরুদ্র বলতে লাগলো, আর তোমার কষ্ট হবে না, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি তো, আমি তোমার মাকে নির্দোষ প্রমাণিত করবই, তুমি আর কান্না করবে না। বুঝতে পারছো? তখন তানিয়া খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, কি দারুণ কি দারুণ, তোমরা আমার জন্য একটা ছোট্ট ডল নিয়ে আসবে, আমি ডলকে গল্প শোনাবো, খেলা করব, কি মজা হবে। অনিরুদ্র তখন তানিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তো আমার সাহসী মেয়ে। এদিকে বানি সেটা দেখে খুব খুশি হয়ে যায়। বানি তখন মুচকি মুচকি হাসতে থাকে। অন্যদিকে অনিরুদ্র খুশি হয়ে যায় আর বলতে লাগলো, মাম্মাম তাহলে এবার তুমি খেলা করো। এরপরে অনিরুদ্র সেই দারোয়ান সমীরকে খোঁজার জন্য আসে কলেজে, কিন্তু সেখানে জানতে পারে যে সমীর চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেছে। তখনই বলতে লাগলো, আমাকে আমাকে সমীরকে খুঁজতে হবে। এই বলে যখন একটা গোপন ডেরার সন্ধানে যায় তখন সে বাণীকে দেখতে পায়। আর বাণীকে তখন বলতে লাগলো, বাণী তুমি এখানে কেন এসেছো? এখন তোমাকে কে বলেছে এখানে আসার জন্য? এত বড় বিপদের মুখে তুমি কেন আসবে বলো?
বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, কলঙ্কটা যেহেতু আমাকে নিয়ে, আমি আপনাকে কিছুতে একা ছাড়বো না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ঠিক আছে, তবে তুমি কিন্তু কোনো বাড়াবাড়ি করবে না, আমি যেটা বলবো সেটাই করবে, এর থেকে কিন্তু বাড়াবাড়ি করবে না। তখন বানি বলতে লাগলো, ঠিক আছে। এদিকে বানি আর অনিরুদ্ধ মিলে ওই গোপন ডেরায় ঢুকে পড়ে, আর সেখানে দেখতে পায় সমীর বসে বসে নেশা করছে। তখন ওদেরকে দেখে বলতে লাগলো, এ বাবা, তোমরা কারা? তোমরা এইভাবে মুখ ঢেকে আছো কেন? তখনই বানি আর অনুরুদ্র বলতে লাগলো, আমাদের না অনেক ঠান্ডা লেগেছে সেই জন্য, আর আমার বিবি না কাউকে মুখ দেখায় না, আজকে পুরো সমস্ত নেশার টাকাটা আমরাই দেবো, এনজয় করো সবাই মিলে। আর সবাই তখন সেখানে এনজয় করতে থাকে আর অনেকটা নেশা করতে থাকে। আর হঠাৎ করে সমীর বলতে লাগলো, আমার হাতে না অনেকগুলো টাকা এসেছে, এবার আমি একটা ভালো বিয়ে করতে পারবো। তখন অনিরুদ্র বলতে লাগলো, এত টাকা নিশ্চয় ডাকাতি করেছো? এই তোমরা সবাই শুনো, ও ডাকাতি করেছে, ও ডাকাতি করে এতগুলো টাকা নিয়ে এসেছে, ওকে পুলিশে দাও। তখনই সমীর বলতে লাগলো, না না, আমি ডাকাতি করিনি, আমি কেন ডাকাতি করতে যাব? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তাহলে এই টাকাগুলো কোথা থেকে পেয়েছো? কোথা থেকে এই টাকাগুলি পেয়েছো বলো, না হলে কিন্তু তোমাকে আমরা পুলিশে দেবো। তখন বলতে লাগলো, একটা বিরাট কাজ করেছি, সেখান থেকে এই টাকাগুলি পেয়েছি। এদিকে বানি লুকিয়ে লুকিয়ে সব কিছু ভিডিও করতে থাকে, অন্যদিকে সমীর তখন বলেই দেয় যে, আরে আমি তো একজন গার্ডের কাজ করতাম। আরে কুয়াশা নামে মেয়েটা বলেছে শুধু বানিকে প্রিন্সিপাল ম্যাম ডাকছে, আর বানিকে সেখানে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিছি। এইটুকু কাজ। অনেক মোটা টাকা পেয়েছি। সমস্ত কিছু তো করেছে কুয়াশায়। সেইজন্য এই কথা বলতে তখন হঠাৎ করে ওই সমীর দেখতে পায় বানি লুকিয়ে, লুকিয়ে ভিডিও করছে আর বলতে লাগলো, "কে আপনারা? কে আপনারা? আমার ভিডিও কেন করছেন আপনারা? আর ওকে ওকে তো দেখে চেনা, চেনা মনে হচ্ছে।" তখনই চিনতে পেরে যায় ওর যে বানি, আর বলতে লাগলো, "তোমরা? তোমরা এখানে এসে আমার ভিডিও করছো? আজকে তোমাদেরকে এখান থেকে বেরোতে দেব না। এই ওদেরকে ধরে ফেলো।" এই বলে সেখানে থাকা সমস্ত লোকরা বিদ্যুৎ আর বাণীকে ধরে পেলে। আর তখন বলতে লাগলো, "এখান থেকে তোমাদেরকে আমরা কিছুতেই যেতে দেব না।" মানে তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, এবার কি করব?" বিদ্যুৎ তখন সবার সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে লড়াই করতে, করতে সবাইকে মেরে তারপরে সমীরকে ধরে বলতে লাগলো, এবার তুই সত্যিটা সবার সামনে গিয়ে বলবি। তোর জন্য একটা মানুষকে এতটা হেনস্থা হতে হয়েছে। আর আজকে তুই এখানে লুকিয়ে বসে আছিস? তোকে তো আমরা ছাড়ব না। এই বলে বিদ্যুৎ সে সমীরকে তুলে নিয়ে যায়, চলে আসে রায়বাড়িতে। আর সেখানে এসে বানি তখন সবাইকে সে ভিডিওটা দেখিয়ে দেয়। আর তখন সমীরও সত্যিটা সবার সামনে বলে দেয়। তখনই ঈশানী আর পিনাকি সময় চমকে যায় এই ভিডিওটা দেখে। বানি তখন বলতে লাগলো, আমি বলেছিলাম যে আমি নির্দোষ। আমার কথা কেউ শুনেনি। এ কাণ্ডটা কুয়াশাই ঘটিয়েছে। তখন মৌলি বলতে লাগলো, ও কুয়াশা ঘটিয়েছে? আমরা তো জানতাম না। আমরা জানতাম না। মম, দেখতে পেয়েছো কুয়াশা মেয়েটা কতটা খারাপ? কিন্তু বিদ্যুৎ তখন বলতে লাগলো, সর্বনাশ! এবার কুয়াশাকে তো লুকিয়ে ফেলতে হবে, না হলে তো ওরা কুয়াশাকে ধরে ফেলবে। এই বলে বিদ্যুৎ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পিনাকি তখন বলতে লাগলো, ওকে ছাড়া যাবে না। ওকে ধরে পুলিশে দিতে হবে। ও এত বড় অন্যায় করেছে। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, সর্বনাশ! তাহলে তো কুয়াশাকে ওরা ছাড়বে না। না, না, কুয়াশাকে আমাদেরকে সরিয়ে ফেলতেই হবে। অন্যদিকে ঈশানী তখন বলতে লাগলো, বানি, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের বুঝতে কোথাও ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?